হ্যালো এভরিয়ান, তো আমরা কিছুদিন আগে ব্লগ শেয়ার করেছিলাম দীঘায় প্রথম দিন কেমন কাটলো। তো আজকে আমাদের দ্বিতীয় দিন, তো দ্বিতীয় দিনটা কেমন কাটলো সেটাই শেয়ার করছি। চলুন। আমরা এখন উদয়পুর যাচ্ছি, দিয়ে কচিডাব হাই গাইস, উদয়পুর যাচ্ছি, কচিডাব খাচ্ছি, অ্যাশ করাইছি। কেমন আর আমি তো জোরে চিল্লাতে পারছি, আমিও তো একটু জোরে কথা বলবো না, আমি তো পারছি না, তাও তো ওই শেপটা করাতে মানে কথাটা বেরোচ্ছে এখন। তাহলে তো কি হতো, ঠিক আছে উদয়পুরে গিয়ে দেখা হচ্ছে, তুমি বলে দাও। আমরা মেয়ে খুঁজতে তো যাচ্ছি, আমরা মেয়ে খুঁজতে যাচ্ছি পিকনিকের জন্য, এরশাদার জন্য হবে, হিরো হয়ে বসে আছে, সত্যি হিরো লাগছে, চোখে মানে কি বলবো ওটাকে, সেই চোখে হারাতে চোখে হারানোর মতো। রিন্টু বিশ্বাস কিছু বলবে না, এই শুভ ভাই কিছু বলবে, তুমি কিছু বলবে না, শুভ ভাই কিছু বলবে, দিয়ে দেবে, আজকে মেয়ে নিয়ে আসবো। আমি কথা বলছি, আমার কথা বেরোচ্ছে না, দেখে নাহলে আরো কথা বলবো। গোলাপ গুলো ওখান থেকে নিয়ে হতো, খুব সুন্দর ছিল, কালারটা লালও ছিল, আর টকটকে লাল, প্রপোজ করার মতো, খুব সুন্দর। আর আমরা আড্ডা দিতে দিতে কখন যে চলে এসেছে উদয়পুর। যাই হোক, তো চলুন দেখা যাক উদয়পুরে গিয়ে কেমন এনজয় করি আমরা। আমার ছেলের সঙ্গে পলির মিল, আমার ছেলের সঙ্গে পলির মিল ড্রেস, চলো পলিকে ধরতে দিলাম, মিল ড্রেস একসঙ্গে ওদের ম্যাচিং হয়ে গেছে। আর হ্যাঁ, আমরা বেরিয়েছিলাম সমুদ্রে যাওয়ার জন্য, সমুদ্রে এনজয় করব। তো হঠাৎ করে ওদের ডিসিশন হলো কি যে না, উদয়পুরটা ঘুরে আসি হঠাৎ করেই। তো ওদের মানে কখন যে কি মর্জি হচ্ছে ভগবান ছাড়া কেউ জানে না। তো ওইদিকে আমার হাজব্যান্ড চশমা নিয়ে এখন কি করছে চলুন দেখি। বেকার লাগছে ওগুলো, একটা চশমা পিছিয়েছি। সুন্দর লাগছে, ভালো লাগছে। আর আমি জিজ্ঞেস করলাম ওই দাদাকে যে তুমিও কি সানগ্লাস নিলে, কারণ আমরা সবাই নিয়েছি। আমাদের যদিও একটা করে আছে বাড়ির থেকে নিয়ে আসা, তবুও একটা করে আবার নতুন নতুন নিলাম, তো ভীষণই ভালো লাগে। আর নতুন নতুন নিতে সব কিছু সবারই ভালো লাগে। তো যাই হোক, দেখুন হাজব্যান্ডের হাতে যখন একটা ব্যাগ আর ছেলেকে ধরিয়ে দেওয়া হয়, মানে কীরকম মনটা শান্তি শান্তি লাগে কি বলবো, ভীষণই মজা লাগে। প্রচুর হাসি পায়, আমার ভয়েস করতে গিয়েই তো প্রচুর হাসি পাচ্ছে। আমি বাড়ি এসে ভিডিওগুলো যখন এডিট করছিলাম, ভয়েস দিচ্ছিলাম, তখন মোটামুটি আমার এই যে গলার ভয়েসটা অনেক সুন্দর হয়ে গেছে এখন। আর যখন গেছিলাম আমার গলার ভয়েসটা পুরো ভাঙা, যদি মানে একটু খেয়াল করে দেখেন আমার গলাগুলো, আমি যখন ভয়েস করছিলাম মানে দীঘায় থাকতে, তো তখন আমার গলাগুলো পুরো ভাঙা ভাঙা, আমার শরীরটা খুবই খারাপ ছিল। তো যাই হোক, খারাপ লাগলেও খুব একটা খারাপ লাগেনি, কারণ আমাকে জ্বর বা একটা যে শরীর ক্লান্তি সেই জিনিসটা ছিল না, তাহলে হয়তো আর আমি ঘুরতে পারতাম না।
আর সাথে অলি আদি মানে দুজনকে নিয়ে, আর বর আছে, সবাই মিলে অনেক হেল্প করেছে, যার জন্য আমরা একটু অনেক এনজয় করতে পেরেছি। এটাই ধন্য, সবাই প্রচুর হেল্প করেছে। কথায় কথায় তো অনেক কথা বলেই ফেলাম, কিন্তু এটা দীঘা আমার ফার্স্ট টাইম না, দীঘা আমার নেক্সট টাইম। তো দীঘা এসেছিলাম আজ থেকে প্রায় 9 বছর আগে, আর 9 বছর পরে এসে অনেক মানে অনেক উন্নতি হয়েছে, যেটা আমার দেখে অনেক ভালো লাগছিল। তো ভীষণ এনজয় করেছি, আর আমি চিনতেই পারছি না দীঘাকে, আর এত ভালো লাগছিল কি বলবো, মোটামুটি ভালোই লাগছিল। আর আমার সব থেকে ভালো লাগে পুরী, যদিও এখানে এসে বলাটা এরকম উচিত নয়, এত সুন্দর জায়গা। উদয়পুরে শুধু ভিডিও হবে, চালিয়ে যাও শুধু। বর নাই, পালিয়ে গেছে বর পালিয়েছে, আমাকে দেখলে ভয় পায়, আমার বর আমাকে দেখলে ভয় পায়, বর পালিয়ে গেছে। সেই ভয় পায়, ছবি তোলার ভয় পাই, এমনি ভয় পাই না, পছন্দ করে না ছবি ভিডিও। আমাদের উদয়পুর ঘোরা কমপ্লিট, আমরা এখন যাচ্ছি রুমে, আর রুম থেকে আবার হয়তো মনে হয়, যেহেতু সকালে আমরা উদয়পুরে এসেছি, তার জন্য আমরা এখন যাব সমুদ্রে। কেমন মজা লাগবে আজকে? ঠিক, এইরকম নাহলে হয় ভালো লাগে না, এরকম নাহলে ভালো লাগে না। ঠিক, আমার তো খুব মজা লাগছিল তোমাদের দেখেই। আমরা সমুদ্র থেকে হোটেলের রুমে যাচ্ছি, শুনতেই পেলেন যে অনেক মজা হয়েছে, অনেক আনন্দ হয়েছে, কারণ আমার হাজব্যান্ড ওর বন্ধুরা সবাই গেছিলো, আমরা যাইনি, মানে আমি আর একটা দিদি আর আমাদের পুচকিগুলো আজকে নিয়ে যাইনি সমুদ্রে, কারণ খুব সমুদ্রে ঢেউ ছিল, আর আমার না ভীষণ ভয় লাগছিল লিফটে উঠতে, তো আমি খুব ভয় পাচ্ছিলাম। তো ফার্স্ট টাইম ওঠার পরে আর কোনো ভয় লাগেনি। আমার ভয় লাগার একটাই কারণ আমি একটা ফোনে ভিডিও দেখেছিলাম, তো ভিডিওতে দেখছিলাম যে একটা মেয়ে বা একটা ছেলে কোনো একটা মানে যে কী হয়েছিল, পড়ে গেছিলো, কেন আমি সেটা বলতে পারবো না, আমার দেখে তখন থেকে ভয় লাগতো। তো আমরা সমুদ্র থেকে এসে সুইমিং পুলে একটু এনজয় করলাম, করে রেডি হয়ে আমরা এখন খেতে যাচ্ছি। দুপুরে খাবার আমাদের ভাগ্যে যেতে না। হাই গাইস, আজকে একটু মনটা দুঃখ, কাল বাড়ি চলে যেতে হবে। আর আমার হাসার একটাই কারণ কি, পূজাদি ব্লগ শুরু করে দিয়েছে, আমি করতে পারছি না। তো আমার ভীষণ আনন্দ লাগছিল, পূজাদি ব্লগটা করছিল আমার হয়ে, কারণ না আমার গলার আওয়াজটা তখন মানে ভাঙা ছিল, করতে গিয়ে একটু ভয় না, খারাপ লাগতো, তবুও করেছি, অনেকেই করেছি ভয়েস, তো খুব একটা বেশিও করিনি, তো পূজাদি টুকটাক করে দিচ্ছিল। 3 দিনের জন্য তুমি নিয়ে যাবে? আমার গলার আওয়াজটা ভেঙে যাওয়াতে, মানে গলার আওয়াজটা চেঞ্জ হয়ে যাওয়াতে, ঠান্ডা লাগার কারণে আমার না ভয়েস করতে একদম ভালো লাগছিল না। তারপর আমরা চলে যাব বিচের ধারে। তো বিচে গিয়ে আমরা এখন বসে বসে অনেক কিছুর উপভোগ করব আর ভীষণ এনজয় করব সাথে। তো চলুন দেখতে থাকুন। বাবা পড়ে যাবে কিন্তু, কেমন পাথর দেখেছো, আবার উঠলে। হ্যাঁ কর পাখনা গজানা, তারপর তোদের আমি দেখছি। আচ্ছা এটা জল, ওরে বাপরে বাপরে কি সাঁতার কাটছে দুজনা। তাজমহল দেখবি, তারা ইউটিউবটা বার করি, তাজমহল ইউটিউবটা রেখে দিচ্ছি পাপা। তারপর আবার ছেলে বায়না করছিল কটন ক্যান্ডি খাবে। তো কটন ক্যান্ডির লোকগুলো না মানে বাচ্চা দেখলে তার পাশ দিয়ে ঘুরে বেড়ায়, তার জন্য আমার হাজব্যান্ড আবার ওটা নিয়ে একটু খুব মানে একটু ইয়ার্কি করছিল, আমি বিক্রি করবো, তোমরা তো সামনে দিয়ে ঘুরে বেড়াও, কি আর বলবো বারে বারে বাচ্চা দেখলে। আর তারপর আমরা চলে আসলাম বিচের ধার থেকে, আর এসে কিছু কেনাকাটি করলাম। আমরা অলির জন্য একটা টেডি কিউট পুতুল নিয়েছিলাম, টেডি না তো খুব কিউট মিষ্টি পুতুলটা, একটা ডল টাইপের, তো শেয়ার করব পরে অন্য কোনো দিন।
আর আদির জন্য খেলনা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো কেমন লাগলো জানাবেন। টাটা।